এটা ছিল গরমের এক সকাল, যেখানে প্রচণ্ড গরমে গ্রামের জনজীবন অতিষ্ঠ। প্রচণ্ড গরমে মাঠের ফসল শুকিয়ে গেছে, কিছু গাছ মরে গেছে। তীব্র গরমে নদীর পানিও কমে গেছে। এই জন্য গ্রামের মাঝি সহ সব মানুষের জীবন চালানো অনেক কঠিন হয়ে পড়েছে। বাবা, গ্রামের অবস্থা ভালো না। এই গরম সহ্য করা অনেক কঠিন হয়ে পড়েছে। মাঠে ফসল নষ্ট হয়ে গেছে খরায়, নদীতে পানি অনেক কমে গেছে, সবাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। এই সব আমাদের কর্মের ফল মনে হচ্ছে। গরমে আমাদের বিড়ালটাও বাড়ি থেকে বের হয়নি। না জানি ওপরওয়ালা কোন পরীক্ষার ভেতর ফেললেন আমাদের। গ্রামের মানুষ খরায় পড়ছিল, না ছিল বৃষ্টি, না ছিল বাতাস, গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। ঠিক এমন সময় গ্রামের এক কোণে এক বুড়ি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসেছিল। এই বুড়ি ছিলেন অদ্ভুত। রোজ সকালবেলা পুকুর পাড়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে বৃষ্টি, তুমি কোথায়? এসো, এসো, আমাদের মাটি জুড়াও। দূর থেকে গ্রামের বাচ্চারা বুড়িকে দেখে বুড়ির কাছে এলো। বুড়ি মা, তুমি প্রতিদিন সকালে নদীর ধারে এসে একা একা কি কথা বলো? আমরা সেটা জানতে এসেছি। বাবুরা, আমি রোজ সকালে এসে ওপরওয়ালার কাছে বৃষ্টি চাই এবং বলি, হে বৃষ্টি, তুমি কোথায়? এসো, এসো, আমাদের মাটি জুড়াও। বলো কি বুড়িমা, বৃষ্টি আমাদের কথা শোনে? হ্যাঁ, যদি মন থেকে ডাকো, প্রকৃতিকে ভালোবাসো, গাছ লাগাও, জল অপচয় বন্ধ করো, তাহলেই বৃষ্টি আসবে। ঠিক আছে বুড়িমা, আমরা গ্রামের সবাইকে এই সব বলবো, যেন সবাই গাছ কাটা বন্ধ করে আর পানি অপচয় না করে। মা, থাকো, আমি আর ছোটন বাহিরে গেলাম। এই গরমে বাহিরে বেশি থাকবি না, তাড়াতাড়ি চলে আসবি, না হলে শরীর খারাপ করবে। আর রোদে বেশি ঘুরবি না, এমনিতে গ্রামের অবস্থা ভালো না। ঠিক আছে মা, আমরা তাড়াতাড়ি চলে আসব। তাড়াতাড়ি চল ছোটন, আজ সবাইকে বুড়ি মার কথা মতো বলতে হবে প্রকৃতির যত্ন নিতে, তাহলে গ্রামের খরা কেটে যাবে। গাছ কাটা বন্ধ করুন, গাছ কাটবেন না। গাছ না কাটলে আমার পেট চলবে কি করে? এমনিতেই খরার দিনে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, এখন কাঠ বিক্রি করে আমার পরিবার চলে, আর তোমরা আমাকে গাছ কাটা বন্ধ করতে বলছো? গাছ কাটার জন্য আমাদের গ্রামে খরা পড়েছে, গাছ কমে গেছে, তাই বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। আজ যদি গাছগুলো থাকতো তাহলে এমন হতো না। প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও আমাদের হতাশ করবে না, নদীর পাড়ের বুড়ি মা বলেছে। তাই আজ থেকে গাছ কাটা বন্ধ করুন আর বেশি বেশি গাছ লাগান। ঠিকই বলেছ বাচ্চারা, আমি এত দিন বুঝিনি। আজ থেকে বেশি করে গাছ লাগাবো, তাহলে আমাদের গ্রামের খরা দূর হবে আর ফসল ভালো হবে। স্যার, এই নদী ভরাট করে কারখানা বানান। এমনিতেই খরা পড়েছে এই গ্রামে, বৃষ্টি নাই, কাজের অভাব, তাই এই নদী থেকেই কি লাভ? কারখানায় কাজ করে পেট চলবে গ্রামবাসীর, বৃষ্টির অভাবে চাষবাস বন্ধ হওয়ার পথে। তুমি টেনশন করো না, আমি শহরে যেয়ে সব ব্যবস্থা করছি ভেরি সুন। বন্ধ করুন এই সব, নদী ভরাট করে এই সব করলে খরা আরো খারাপভাবে প্রভাব ফেলবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নদী দরকার, আর প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকলে গ্রামের খরা দূর হবে। ঠিকই বলেছ বাচ্চারা, আমি এভাবে ভেবে দেখিনি, তাই হয়তো আজ ভুল করছিলাম। আজ থেকে প্রকৃতির যত্ন নিব, তাহলে গ্রামের খরা কেটে যাবে, ফসলও ভালো হবে। হ্যাঁ রে বাবা মদন, এই খরায় কি করব বুঝতেছি না। যে গরম কি যে হবে কে জানে। নদীর পাড়ের বুড়ির কথা শুনলে আজ এমন হতো না। সে সারা জীবন প্রকৃতির যত্ন নিতে বলেছে গ্রামবাসীদের, আমরা তার কথায় কান দিতাম না, আজ বুঝতেছি। দাদু, আমি গাছ কাটা বন্ধ করেছি। খরা দূর করার জন্য বেশি বেশি গাছ লাগাবো এখন থেকে, আমাদের গ্রাম আবার সবুজ হয়ে উঠবে আগের মতো। আমিও জলের অপব্যবহার যেন না হয় সেদিকে খেয়াল রাখি, নদী ভরাট থেকে বিরত থাকছি, যেন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। তারপর গ্রামবাসীরা বিকেল বেলা গাছ লাগানো শুরু করলো। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে এল, হিম শীতল বাতাস শুরু হলো গ্রামে।
দেখেছো বাচ্চারা, প্রকৃতির যত্ন নিলে প্রকৃতি আমাদের হতাশ করে না। তোমরা গ্রামবাসীদের ভুল ধরিয়ে দিয়েছো, আর আমাদের গ্রামের খরা দূর হলো। এমন আরও মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।